অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জিআরবিটি চাকরি প্রত্যাশী রয়েছো, আপকামিং জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশান করছো, অপেক্ষায় আছো, অবশেষে তোমাদের জন্য কিছু একটা নিউজ উঠে এসেছে। বিভিন্ন মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে বা গুঞ্জন উঠেছে যে জিআরবিটি লাস্ট 5 বছর ধরে 2020 সালের শেষে যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান জারি হয়েছিল, এরপরে 5 বছর সময় হতে যাচ্ছে জিআরবিটি কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের করছে না। অথচ বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ সি এবং গ্রুপ ডির হিউজ ভ্যাকেন্সি রয়ে গেছে। মন্ত্রিসভায়ও সময়ে সময়ে দেখা গেছে বিভিন্ন ডিপার্টমেন্টে জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে এমন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট ক্রিয়েশন করা হয়েছে, যেগুলোর মেয়াদও শেষ হতে যাচ্ছে, বাট জিআরবিটির নোটিফিকেশান বের হচ্ছে না। একটি রেপুটেড নিউজ পেপারে দুদিন আগে সেটা নিয়ে একটি প্রতিবেদন উঠে এসেছে এবং কবে নাগাদ সেই নোটিফিকেশানটা জারি হতে পারে, সরকার কি ভাবছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। যদি তুমি জিআরবিটি 2-র জন্য এক্সপিরিয়েন্স বা অপেক্ষা করে আছো, অবশ্যই এই ভিডিওটা থেকে তোমরা কিছু জানতে পারবে। চলো আমরা ইন ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, টিপিএসসি পরিচালিত এক্সিস সাব ইন্সপেক্টর, কম্বাইন 4, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমরা বলতে চাই, গত 7 বছর ধরে আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। আর জিআরবিটির কথা যেহেতু বলছি, একটু না বললে নাই হয়। যখন ফার্স্ট জিআরবিটি হয়েছিল, 700+ স্টুডেন্ট গ্রুপ সি গ্রুপ ডিতে আমরা সিলেকশন দিয়েছি, শুধুমাত্র আমাদের ইউটিউব ক্লাস এবং নোটস পড়ে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে অবশ্যই একবার জিজ্ঞেস করবে। আর এতটুকু তোমাদেরকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ফুল আপডেটেড কোয়ালিটি নোটস পেয়ে যাবে আমাদের থেকে। চলো, এই যে প্রতিবেদনটা একটি রেপুটেড নিউজ পেপারে উঠেছে, যেখানে বলা হয়েছে রাজ্য সরকারের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জিআরবিটি অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠল। সেটার অস্তিত্ব নিয়ে কেন প্রশ্ন উঠল? তোমাদেরকে আমি জানিয়ে দিই যে জিআরবিটি বোর্ড, এই যে বর্তমান সরকার আসার পরে জিআরবিটি বোর্ড 2019 সালে জিআরবিটি বোর্ড গঠন করা হয়েছিল। এর আগে জিআরবিটি বোর্ড কিছু ছিল না, যাই কিছু হতো ইন্ডিভিজুয়াল বোর্ডের মাধ্যমে হতো বা টিপিএসসি অন্যান্য বোর্ডের মাধ্যমে হতো বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট। বাট বিভিন্ন দপ্তরে ত্রিপুরা সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টকে নিয়োগ করার জন্য জিআরবিটি বোর্ড গঠন করা হয়েছে 2019 সালে। এবং 2019 সালে বোর্ড গঠন করার সঙ্গে সঙ্গেই তোমরা বলতে পারো 2020 সালে জিআরবিটি গ্রুপ সির নোটিফিকেশান বের হয়েছিল 27 নভেম্বর 2020-এ, যেখানে 1500 শূন্যপদের জন্য ইন্ডিভিজুয়াল নোটিফিকেশান বের করেছিল জিআরবিটি। এবং এর জাস্ট কিছুদিন পরেই 3 ডিসেম্বর 2020 সালে 2500 শূন্যপদের জন্য জিআরবিটি গ্রুপ ডি নোটিফিকেশান বের করা হয়েছিল। উদ্দেশ্য একটাই ছিল, বিভিন্ন ডিপার্টমেন্টের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টগুলোকে পূরণ করা। এবং এই যে নোটিফিকেশানটা বের হয়েছিল, তোমরা সকলেই জানো অনেকটা ডিলে হয়েছিল, প্রসেসিংয়ের মধ্যে অনেকটা ডিলে হয়েছে। এবং জিআরবিটির রেজাল্ট দেওয়া হয়েছিল 13/9/2023-এ। এর মাঝখান দিয়ে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সব কিছু হয়েছিল, লিখিত পরীক্ষা হয়েছিল। 13/9/2023-এ জিআরবিটি গ্রুপ সির রেজাল্ট দিয়েছিল এবং গ্রুপ ডির রেজাল্ট দেওয়া হয়েছিল 7/9/2024-এ।
এবং এর কিছুদিন পরে সেটাকে জয়েনিং করা হয়েছিল। যারা চাকরি পেয়েছিল, ফাইনাল সিলেকশনের নাম এসেছে, ওরা জয়েন করেছে। বর্তমানে ওরা সফলভাবে ওরা চাকরি যোগদান করেছে এবং চাকরি বর্তমানে করছে। বাট এই যে 2020 সালে যে নোটিফিকেশান বের হয়েছিল, বর্তমানে জানুয়ারি 2026 পর্যন্ত প্রায় 5 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। এর মাঝখান দিয়ে আর কোনো নোটিফিকেশান জিআরবিটি বের করা হয়নি। এবং তোমাদেরকে এটাও আমরা জানিয়ে দিই যে জিআরবিটি বোর্ডের মেয়াদ 2025 সালের নভেম্বর মাসে কিন্তু শেষ ছিল। বাট সরকার কি করেছে, আরেকটি নোটিফিকেশান জারি করে জিআরবিটি বোর্ডের যে টেনিউর যে সেটাকে এক্সটেনশন করা হয়েছিল, এখন বর্তমানে 21/11/2026 পর্যন্ত জিআরবিটি বোর্ডের মেয়াদ রয়েছে। এই মেয়াদের মধ্যেই জিআরবিটি 2 নোটিফিকেশান বের করতে হবে। তবে আমরা যেটুকু খবর পেয়েছি বিভিন্ন মহল থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা যেটুকু খবর পেয়েছি, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডির জন্য নোটিফিকেশান এই বছরেরই মাঝামাঝি সময়ে বের হচ্ছে, মানে দুর্গাপূজার আগ মুহূর্তে নোটিফিকেশান বের হচ্ছে এবং সেটার প্রসেসিং আপ টু 2026-27 পর্যন্ত চলবে এবং আনুমানিক ভ্যাকেন্সি 2,500 থেকে 3,000 বের হবে, এটা আমরা অনুমান করছি। বাট তোমাদেরকে আমি জানিয়ে দিই, এখন পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ সি এবং গ্রুপ ডির 1200-র উপরে শূন্যপদ অলরেডি জিআরবিটি বোর্ডের হাতে রয়েছে। 1200-র উপরে শূন্যপদ অলরেডি সৃষ্টি হয়ে গেছে। আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শূন্যপদ আরও ধারণা করা যাচ্ছে 1400-1500 বের হবে। সব মিলিয়ে প্রায় 2,500 থেকে 3,000 শূন্যপদ নিয়ে নোটিফিকেশান 2026-এর মাঝামাঝি সময়ে বের হচ্ছে। এবং এটা তোমাদেরকে আমরা জানিয়ে দিই, এই যে নোটিফিকেশান বের হবে, ত্রিপুরার প্রত্যেকটি ঘর থেকে স্টুডেন্টরা আবেদন করবে। তোমাদেরকে একটু আমি বোঝানোর জন্য বলছি, রোজ ভ্যালি একটি চিটফান্ড সংস্থা ত্রিপুরাতে ছিল, তোমরা সকলেই জানো রোজ ভ্যালি নামে। ওই রোজ ভ্যালিতে এমন কোনো পরিবার ছিল না যে ওই রোজ ভ্যালিতে ওর পলিসি বা টাকা ও ইনভেস্টমেন্ট করেনি, পলিসি করেনি। এটা তো জানো, প্রত্যেকটা ঘরে ঘরে রোজ ভ্যালিতে টাকা ইনভেস্টমেন্ট করেছিল। জিআরবিটি তোমাদেরকে আমি বোঝানোর জন্য জাস্ট বলছি যে এটার কম্পিটিশনটা কতটুক হবে। জিআরবিটি যখন নোটিফিকেশান বের হবে, সেই রূপে প্রত্যেকটা ঘর থেকে 1-2 করে ক্যান্ডিডেট জিআরবিটি 2-র জন্য ফর্ম ফিল আপ করবে। এটা মনে রাখবে, 8 পাস এবং মাধ্যমিক পাশের চাকরি, এটা প্রত্যেকটা ঘর থেকে ত্রিপুরার চাকরি প্রত্যাশী জিআরবিটির জন্য ফর্ম ফিল আপ করবে। তার মানে এই 2,500-3,000 ভ্যাকেন্সির জন্য কত হাজার অ্যাপ্লিকেশান জমা পড়বে এখন এটা আইডিয়া করা যাচ্ছে না। হিউজ জমা পড়বে। তো সুতরাং হিউজ যেহেতু জমা পড়বে, কম্পিটিশনটা কী লেভেলের হবে সেটা তুমি একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে নাও। ওই কম্পিটিশনে যদি নিজেকে টিকিয়ে রাখতে হয়, তাহলে তোমাকে কতটুকু স্ট্রংলি প্রিপারেশান করতে হবে এখন থেকে, সেটা তুমি নিজেই ক্যালকুলেশন করে নাও। একদম পরিষ্কার পরিষ্কার কথা, কোনো লুকাচুরির কোনো ব্যাপার নেই। তুমি যদি এখন থেকে যদি ঠিকঠাকভাবে প্রিপারেশান না করো, নিজেকে যদি ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করো, তাহলে কিন্তু ওই প্রথম লোডেই তুমি আউট হয়ে যাবে। লিখিত পরীক্ষার প্রথম লোডেই তুমি আউট হয়ে যাবে। তোমাকে আর ইন্টারভিউ তো দূরের কথা, লিখিত পরীক্ষাতে তুমি আউট হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে এতটুকু আমি বলবো, এখন থেকে আজকে থেকে অনেকে প্রিপারেশান শুরু করে দিয়েছে, কেন আমরা জানি, আমাদের থেকে নোট নিয়েছে, আমাদের সঙ্গে টাচিংয়ে আছে, আমরা জানি। এখন থেকে আজকে থেকে প্রিপারেশান শুরু করে দাও। আর তোমাদেরকে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কর্মবার্তা অনলাইনে আমরা গ্যারান্টির সঙ্গে বলছি, আমরা যে নোট রেডি করেছি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। এতটুকু আমরা আশাবাদী। জিআরবিটিতে আমরা 700+ স্টুডেন্টকে সিলেকশন দিয়েছি। তো আমাদের টার্গেট এই যে 2,500 থেকে 3,000 শূন্যপদের মধ্যে 50% স্টুডেন্টকে আমাদের সিলেকশন করিয়ে দেওয়া আমরা কর্মবার্তা অনলাইন টার্গেট করে রেখেছি। আশা করি আমাদের টার্গেট পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। ওই হিসাবে আমরাও হার্ডওয়ার্ক করছি। তোমরাও যদি হার্ডওয়ার্ক ঠিকঠাকভাবে করো, আশা করি তোমরা পৌঁছতে পারবে লক্ষ্য পর্যন্ত। আমাদের কাছে নোট রয়েছে, নিতে পারো। তাছাড়া আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমাদেরকে জানিয়ে দিই। সেই গ্রুপে যদি তোমরা জয়েন করতে চাও, জয়েন করতে পারো। সেখানে পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, আমরা ইউটিউবে জিকে জিএসের ক্লাস যেগুলো করাচ্ছি সবগুলোর পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্রগুলো, বেশ কিছু ফেসিলিটি আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। আপ টু 2027 পর্যন্ত আমরা তোমাদেরকে এই সার্ভিস বা এই ফেসিলিটিগুলো দেবো।
শুধুমাত্র 499 দিয়ে তোমরা এই গ্রুপে জয়েন করতে পারবে। তোমাদেরকে একটু মনে করিয়ে দিই বা একটু বলে দিই যে এই গ্রুপে কিন্তু কোনো এক্সামের ফুল কমপ্লিট সিলেবাস নোটস দেওয়া হয় না। যে ফেসিলিটিগুলোর কথা বলেছি আমরা সেই ফেসিলিটিগুলো আমরা দিচ্ছি। যদি আমাদের গ্রুপে জয়েন করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবে দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই। চলো, এই যে প্রতিবেদনে উঠে এসেছে এটাই যে 19 সালে জিআরবিটি গঠনের পর একবারই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির নিয়োগ প্রক্রিয়া হয়। যদিও এই সময় গ্রুপ সি এবং গ্রুপ ডির মতো পদের চাকরির নিয়োগ প্রক্রিয়া নীতিমালা নিয়ে নানা বিতর্ক হয়েছে। শুধুমাত্র তাই নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডির মতো অতি সামান্য পদে নিয়োগ পরীক্ষায় কেন পিআরটিসি বাধ্যতামূলক ছিল না। তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই, জিআরবিটি যখন হয়েছিল পিআরটিসি বাধ্যতামূলক ছিল না, বাট এখন কিন্তু পিআরটিসি বাধ্যতামূলক। সেটা তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। আউটস্টেটের কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না, জাস্ট ত্রিপুরার ক্যান্ডিডেটদের মধ্যে কম্পিটিশনটা হবে। ঠিক আছে, চলো, তারপরে বলা হয়েছে আর কোনো সারা শব্দ নেই, এক প্রকার সাইনবোর্ড পরিণত রাজ্য সরকারের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। মানে এই 5 বছর ধরে একটা সাইনবোর্ডের মতনই পড়ে আছে, কোনো নিয়োগের কোনো সারা শব্দ নেই, যেটা বিভিন্ন মহলে থেকে জোরদার গুঞ্জন উঠেছে, যেটা সরকারের কান পর্যন্ত কর্ণপাতও হয়েছে, যেটা তোমাদের জন্য একটি ভালো পয়েন্ট। সরকার এখন চিন্তা করবে যে হ্যাঁ, বোর্ডকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, বোর্ডের অস্তিত্বকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে জিআরবিটির টুর নোটিফিকেশান যত শীঘ্রই এটা কিন্তু বের করতে হবে। আচ্ছা, অথচ এই বোর্ডের গঠনের সময় প্রতিশ্রুতি ছিল বছরে ন্যূনতম 2 বার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া করা হবে, যা হয়নি। বোর্ড যখন গঠন করা হয়েছিল তখন কিন্তু এমন একটা প্রতিশ্রুতি ছিল যে বছরে 2 বার মানে রিক্রুটমেন্ট বের করবে, যেটা টিপিসি থেকে বিভিন্ন পোস্টের জন্য সময় সময় বেরো, সেটাও বের হবে। বাট এমনটা হচ্ছে না, 5 বছরেও একটি নোটিফিকেশন বের হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে 2023 সালে গ্রুপ সি গ্রুপ ডি এটাই কিন্তু বলা হয়েছে। জানা গিয়েছে জিআরবিটি বোর্ড গঠনের পর প্রথমবার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়ার পর কেন নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে না। চাকরি প্রার্থী বেকাররা বারবার জিআরবিটি অফিসে হাজির হলেও কোনো সুদত্তর পাচ্ছে না। যদিও নেতা মন্ত্রীরা সমাবেশে প্রকাশ্যে মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন দপ্তরের জিআরবিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের ঘোষণা দিলেও তা আদতে বাস্তবায়িত হচ্ছে না, ফলে হতাশ বেকার যুবক যুবতীরা। ঠিক আছে, পেপারে উঠেছে, বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠেছে, এতটুকু তোমরা ধরতে পারো সরকারেরও এটা নিয়ে কর্ণপাত করছে, বা সুতরাং তোমাদের নোটিফিকেশন কিন্তু বের হচ্ছে, একদম 100% গ্যারান্টি বের হচ্ছে। সেটা ধরে তোমরা প্রিপারেশান করো এবং এই বছরের মাঝামাঝি সময়ে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। যখনই ফার্দার কোনো আপডেট আমরা পাবো অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া আমাদের 2টি ফ্রি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। বিভিন্ন আপকামিং এক্সাম জিআরবিটি থেকে শুরু করে জেল পুলিশ আমাদের নোট যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো, সকলকে বেস্ট অফ লাক। নেক্সট কোনো ক্লাস বা ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।